নিউজিল্যান্ডের এই বছরে আজকে প্রথম বরফ দেখলাম। অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে। এই ঠান্ডার মধ্যে আমি দেখতে গিয়েছি আমাদের প্রিন্সেস আলিনাকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জান্নাতুল। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। যারা শুরু থেকে আমার ভিডিও দেখে তারা একদমই জানে যে আমি আলিনার মায়ের বেবি শাওয়ারে অ্যাটেন্ড করেছি, আর এটা ছিল আলিনার মায়ের বেবি শাওয়ার। আলিনাকে ওয়েলকাম করার জন্য আমরা ছোট্টখাট্টো কিছু আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রিন্সেস আলিনা অলরেডি আমাদের মধ্যে চলে আসছে অ্যান্ড আজকে তাকেই দেখতে যাব। ঘুম থেকে উঠে সকাল সকাল গাড়ির সামনে দেখি এত বরফ জমে আছে। আমরা যেহেতু অকল্যান্ডে থাকি, এখানে তেমন একটা বরফ পড়ে না, বাট গাড়ির উপরে যখন প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ে এরকম বরফ জমা হয়ে থাকে, বা ঘাসের উপরেও দেখেছি আমি কয়েকবার। আমাদের এখানে অলরেডি উইন্টার শুরু হয়ে গেছে অনেক আগে, বাট আজকে আমার কাছে সব থেকে বেশি ঠান্ডা লেগেছে। আর গাড়ির উপরে এসে দেখি এরকম বরফ জমা হয়ে আছে। তারপর মনে হয়েছে আমার ঠান্ডা লাগার যথেষ্ট রিজন আছে। আজকে আমাদের ছোট্ট একটা প্ল্যান আছে আলিনাকে দেখতে যাওয়ার, আর আলিনার জন্য ছোট্টখাটো কিছু শপিং করার। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে লেগেছে, আমি অনেকগুলো বরফ একসাথে করে আমার হাতে নিয়েছি অ্যান্ড কিছুক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম, বাট কোনোভাবে বরফগুলো গলছিল না। আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। দেন বরফ নিয়ে কিছুক্ষণ ফান করার পর আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমি নাস্তা রেডি করলাম, আর নাস্তা করে আমরা বাসা থেকে বের হয়ে যাব। উইন্টার প্লাস বৃষ্টি এই দুইটা জিনিস একেবারে নেওয়া যায় না। তারপরও নিউজিল্যান্ডে ম্যাক্সিমাম টাইমে যখন উইন্টার থাকে তখনই বৃষ্টি হয়, যদিও এটা আমার অনেক বেশি খারাপ লাগে, বাট কিছুই করার নাই, এটাই রুলস। বাট কিছুই করার নাই, আসার পর থেকে আমি এটাই দেখে আসছি। বাট আমার সব থেকে পছন্দের সিজন হচ্ছে সামার। আই অলওয়েজ লাভ সামার। তারপর এই তো আলিনার মায়ের বেবি শাওয়ার প্রোগ্রামটা অনেক সুন্দর করে আমরা সেলিব্রেশন করলাম, আর অলরেডি আলিনা আমাদের মাঝে চলে আসছে। আজকে মূলত আলিনার আকিকার অনুষ্ঠান। আমাদেরকে লাঞ্চের জন্য ইনভাইট করা হয়েছে। আমরা বাসা থেকে 10:30-11টার মধ্যে বের হয়ে গেছি। সবার প্রথমে বের হয়ে আমরা বেবি ফ্যাক্টরিতে চলে আসলাম। বেবি ফ্যাক্টরিতে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে ড্রেসেস অ্যান্ড সব ধরনের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। বাচ্চাদের ড্রেস, প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমার কাছে বেবি ফ্যাক্টরি বেস্ট মনে হয়। তারপর এখান থেকে আমি ছোট্ট কিউট একটা হেড আর একটা হ্যান্ড কভার নিয়ে নিলাম। তারপর এখানে আরও অনেক কিউট কিউট শুজ, তারপর হেয়ার ব্যান্ড দেখলাম, সেখান থেকেও আমি একটা চুজ করে নিলাম। এগুলো আমার কাছে খুবই কিউট লাগে, স্পেশালি মেয়ে বেবিদেরকে পরালে। ছেলে আর মেয়ে যদি কম্পেয়ার করি তাহলে আমার কাছে মেয়েদের ড্রেস, মেয়েদের সব কিছু অনেক বেশি কিউট লাগে, কারণ ছেলেদের তেমন বেশি কিছু একটা নাই, বাট মেয়েদের অনেক অনেক কিছু আছে কেনার জন্য। দেন আমি এখানে আলিনার জন্য মোজা নেওয়ার জন্য চলে আসছি। এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট মোজা আছে। তারপর আমি এটাই চুজ করলাম এখান থেকে আলিনার জন্য। এই টাইপের মোজাগুলো ছোট বাচ্চাদেরকে পরালে অনেক বেশি সুন্দর লাগে। এখন আমি এগুলা কিনা শেষ করে ড্রেসের দিকে চলে যাব। তারপর আমি আমার পছন্দ মতো কয়েকটা ড্রেস আলিনার জন্য নিয়ে নিলাম। দেন আমার নজর পড়েছে এই জুতাগুলোর দিকে। বেবি ফ্যাক্টরিতে যাব আর জাবিয়ানের জন্য কিছু কিনবো না সেটা তো হয় না। তারপর হোয়াইট কালার জুতাটা জাবিয়ানের জন্য আমি নিয়ে নিলাম, আর এখানে জাবিয়ানের জন্য 2 সেট মোজা নিয়ে নিলাম। মোজা জাবিয়ানের অনেক বেশি লাগে, যেহেতু আমি অলওয়েজ ওকে মোজা পরিয়ে রাখি। দেন আমি এই ফাঁকে আলিনার জন্য অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কয়েকটা ড্রেস নিয়ে নিলাম। ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। আলিনা আর জাবিয়ানের জন্য শপিং করার পর আমার হাত পুরাই ভরে গেছে। আমি কোনো জড়ি নিইনি, সেজন্য সব কিছু কোলে করে হাঁটছিলাম। তারপর এই তো আমার শপিং ডান ফর আলিনা। এই তো আলিনার জন্য শপিং ডান। এখন আমি চলে যাচ্ছি আলিনাদের বাসার দিকে। আজকে আমি একদমই সাজুগুজু করিনি, একদমই সিম্পল। তারপর আজকে ভাবলাম যে আমি একটু ড্রাইভ করে যাই। তারপর বেবি ফ্যাক্টরি থেকে আমরা একদমই সোজা আলিনাদের বাসার দিকে চলে যাচ্ছি। আর আজকে এত পরিমাণ সুন্দর ওয়েদার, একদমই চকচকে ওয়েদার, মানে খুবই খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। এরকম টাইপের ওয়েদার আমার কাছে ভালো লাগে, বাট সকালে যে পরিমাণ ঠান্ডা পড়েছে আমার কাছে মনে হয়েছে আজকে একদমই সূর্য উঠবে না। বাট মাশাল্লাহ এখন ওয়েদারটা ভালোর দিকে। আজকে যেহেতু রাস্তাটা ফাঁকা ছিল, খুব দ্রুত আমি আলিনাদের বাসায় পৌঁছে গেলাম অ্যান্ড পৌঁছে সবার সাথে একটু কথা বলে আমি বাইরে চলে আসলাম। অনেক সুন্দর সুন্দর কিছু পাখি আছে আলিনাদের বাসায়। পাখিগুলো সত্যি অনেক কিউট। আর এখানে 4টা পাখি আছে, 2টা বড় 2টা ছোট। ছোট ছোটগুলো তো আরও বেশি কিউট লাগছিল আমার কাছে। আমার স্টিল মনে আছে ছোটোবেলায় আমার আব্বু আমাকে একটা পাখি কিনে দিয়েছিল, তোতা পাখি। ওই পাখিটার সাথে আমি কথা বলতাম, বাট কিছুদিন যাওয়ার পর হয়তো আমি অনেক ছোট ছিলাম, ভালো করে টেক কেয়ার করতে পারিনি দেখে পাখিটা মারা গিয়েছিল। আর এই তো ভাইয়া এখানে মিষ্টি আর খাবার প্যাক করছে সবাইকে দেওয়ার জন্য। আলিনাকে যখন আমি প্রথম দেখলাম ও ঘুমাচ্ছে, এত কিউট করে ঘুমাচ্ছে, মাশাল্লাহ ওকে দেখে মনটা ভরে গেল। এত এত কিউট, মাশাল্লাহ লক্ষ্মী একটা ছোট্ট মেয়ে। আর আলিনার এখন যে বয়সটা, এই বয়সের বাচ্চাদেরকে আসলে আমার কাছে অনেক বেশি কিউট লাগে। তারপর আমি আমার খাবার খেয়ে নিলাম। এখানে ছিল মাটন বিরিয়ানি, ডিম ভুনা আর সালাদ। 2 ধরনের বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানিও ছিল। পরে আমি সেটাও ট্রাই করেছি, যদিও সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। দেন বাসায় আসার সময় ভাইয়া আবার খাবার দিয়ে দিয়েছে।
মাশাআল্লাহ আলিনাকে দেখে আজকে অনেক ভালো লাগলো। আমাদের ছোট্ট মামুনিটার জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও।